This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পার্ক সার্কাস পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা খুব চেনা এই রাস্তা ধরেই আজ এগিয়ে যাচ্ছিলেন তিনি, যে রাস্তা দিয়ে একটা সময় রাজ্যের প্রশাসনিক প্রাণকেন্দ্রে সাদা অ্যাম্বাসেডর চেপে পৌঁছে যেতেন। তবে এদিন পাম অ্যাভিনিউ এর বাড়ির বদলে তিনি যাত্রা শুরু করেন পিস ওয়ার্ল্ড থেকে। এক সময় নিরাপত্তার ঘেরাটোপে তার গাড়ির কাছে কেউ পৌঁছতে পারতেন না। আজ লাল সেলাম অমর রহে স্লোগানে তার গাড়িকে এগিয়ে দিল তারই প্রিয় তরুণ প্রজন্ম। সাদা অ্যাম্বাসেডরের বদলে আজ তার বাহন সববাহী শকট। আজ শুধু যাওয়া আছে, কিন্তু এই চেনা পথ ধরে আর ফিরে আসা নেই। নির্ধারিত সূচি মেনেই পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ পৌঁছয় বিধানসভায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর থেকে বারবার ফিরে এসেছে কয়েকটা শব্দ: রাজনৈতিক সততা, রাজনৈতিক সৌজন্য। শেষ দিনে তার এক সময়ের কর্মক্ষেত্র বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য যেন ফিরিয়ে আনলেন সৌজন্যের সেই ছবি, যেখানে শাসক বিরোধী মিলেমিশে একাকার, কোনো ভেদাভেদ নেই। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য, তার সততা, নিষ্ঠা, তার সহজ সরল অতি সাধারণ জীবনযাপন আজকের দিনের রাজনীতিবিদদের কাছে একটা বড় ব্যতিক্রমী দৃষ্টান্ত বলে আমি মনে করি। বিধানসভা থেকে নির্দিষ্ট সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী সব্বাই শকট পৌঁছে গেল আলিমুদ্দিন স্ট্রিটে, সিপিএম এর রাজ্য কার্যালয়। দিনটা শুক্রবার। বুদ্ধবাবু যখন ক্ষমতায় তখন এই শুক্রবার করে এই অফিসেই বসত সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক। সেই শুক্রবারই শেষবারের মতো মুজফফর আহমেদ ভবনে এলেন বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু কোনো বৈঠক হলো না। কেউ শুনতে পেলেন না বুদ্ধদেবের গলার স্বর, বরং নীরবে চোখের জলে শেষ বিদায় জানানোর পালা। শেষবার এই আলিমুদ্দিন স্ট্রিটকে আলবিদা জানিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের যাত্রা দীনেশ মজুমদার ভবনে, বুদ্ধবাবুর প্রিয় তরুণ প্রজন্মের শেষ শ্রদ্ধা। এত মানুষের চোখের জলে যাচ্ছেন, এটা প্রমাণ করে উনি মারা গেছেন এটা বড় কথা নয়, উনি যে বেঁচেছিলেন, কত তীব্রভাবে বেঁচেছিলেন, কত মানুষের ভালোবাসা নিয়ে বেঁচেছিলেন, ওনার বেঁচে থাকাটা যে কত মহান, কত সেলিব্রেট করার মতো, এইটা প্রমাণ হচ্ছে। এই মাথা উঁচু করে চলে যাওয়ার গৌরব সবার জোটে না। মূল্যবোধ গঠন করার, মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য যে বৃহত্তর সমাজ, সেই সমাজে আমাদের প্রত্যেককে মূল্যবোধের পাঠ দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি আমাদের সততা শিখিয়েছিলেন, তিনি আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকা শিখিয়েছিলেন, তিনি আমাদের শিখিয়েছিলেন নীতিবোধ থেকে কখনো সরো না। বিরাট আবেগ, স্বপ্ন দেখার সাহস এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জেদ অভিভাবক হারিয়েছে, স্বপ্নগুলোকেও হারায়নি। স্বপ্নগুলোকে সত্যি করার যে জেদ, যে সাহস আমাদের মধ্যে উনি দিয়ে গেছেন, সেটাকেও হারায়নি। দীনেশ মজুমদার ভবন থেকে সোজা রাস্তা ধরে শেষ যাত্রা এনআরএস মেডিকেল কলেজ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর চির ঘুমের ঠিকানা, শেষ বঙ্গ রাজনীতির বুদ্ধযুগ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।